গাজার নাগরিকরা বেঁচে থাকার জন্য ভয়াবহ সংকটের দিন কাটাচ্ছে তারা। ইসরায়েলি সেনাবাহিনী তাদের অভিযানকে জঙ্গি বলে দাবি করলেও বাস্তবে আক্রমণ হচ্ছে নিরপরাধ সাধারণ মানুষ। হাসপাতালে জায়গা নেই, মৃতদেহ রাখা হচ্ছে ফ্রিজের পরিবর্তে বরফের উপর বা কখনো ভাঙা অ্যাম্বুলেন্সের ছাদে। ধ্বংসযজ্ঞের ভয়াবহতায় থমকে গেছে গোটা অঞ্চল। শিশুদের কান্না আর মায়ের বুক ফাটা আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাতাস। আন্তর্জাতিক সংস্থাগুলোর বারবার আহ্বান সত্ত্বেও ইসরায়েল কোনো যুদ্ধবিরতি মানছে না, বরং হামলার মাত্রা আরও জোরদার করছে। মানবাধিকার সংস্থাগুলো এই আক্রমণকে যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করছে। জাতিসংঘ, রেড ক্রস সহ বিভিন্ন সংস্থার দেওয়া তথ্য বলছে গাজা এখন বাসযোগ্য নয়। বিশ্ব সম্প্রদায়ের নিরাপত্তা ও চারিতা প্রশ্নের মুখে পড়ছে। ফিলিস্তিনদের এই সংকট থেকে মুক্ত করতে হলে আন্তর্জাতিক চাপ, মানবিক সহায়তা ও যুদ্ধবিরতির জন্য কার্যকর উদ্যোগ এখন সময়ের দাবি। নাইলে প্রতিদিন এমন করুণ মৃত্যুর খবরই বিশ্বকে নীরবে দেখতে হবে, আর মানবতার চরম পরাজয়ের সাক্ষী হয়ে থাকবে গাজার আকাশ। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলা এখন ইতিহাসের অন্যতম ভয়াবহ মানবিক সংকটে পরিণত হয়েছে। শহরের পর শহর পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। প্রতিটি বোমার আঘাতে ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে শিশুর দেহ, কংক্রিটের নিচে পড়ে গেছে অসংখ্য পরিবার। জাতিসংঘ জানিয়েছে এই পর্যন্ত গাজায় প্রাণ হারানো মানুষের সংখ্যা 35,000 ছড়িয়ে গেছে, আহত হয়েছে লক্ষাধিক। খাবার নেই, পানি নেই, বিদ্যুৎ নেই, যেন মধ্যযুগে ফিরে গেছে একবিংশ শতাব্দীর এই জনপদ। হাসপাতালগুলো কার্যকর মৃত্যুপ্রায়, অপারেশন থিয়েটার রক্ত ভেসে গেছে, শুধু চিকিৎসার সুযোগ নেই। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এই অবস্থা দেখে উদ্বেগ প্রকাশ করলেও কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। সীমান্ত বন্ধ, আকাশপথ নিয়ন্ত্রণ আর সাগরপথে সেনা টহল। গাজা যেন এক বন্দি শিবির। গর্ভবতী নারী, নবজাতক, আহত শিশু সবাই এখন মৃত্যুর অপেক্ষায়। অথচ পুরো বিশ্বের চোখের সামনে ঘটে চলেছে এই মানবিক বিপর্যয়, কিন্তু কেউ কোনোভাবেই ইউরোপকে থামাতে পারছে না। এ এক নীরব গণহত্যা, যার দায় গোটা মানব সভ্যতার উপরে বর্তাবে। গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর সামরিক আক্রমণ ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বিশেষ করে গত এক সপ্তাহে তাদের জাতিসংঘ পরিচালিত আশ্রয় কেন্দ্র, রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্স কনভয়, এমনকি নির্দিষ্টভাবে চিহ্নিত হাসপাতাল পর্যন্ত হামলা চালিয়েছে। এসব স্থানে পূর্বে আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধবিরতি অনুরোধ করা জানানো হয়েছিল, কিন্তু তাও মানা হয়নি। রাফা সীমান্ত ঘিরে নতুন করে সামরিক তৎপরতা শুরু করেছে ইসরায়েল, যেখানে কয়েক লাখ উদ্বাস্তু আশ্রয় নিয়েছিল। বিশ্লেষকরা বলছেন ইসরায়েল এখন কৌশলভাবে মানবিক স্থাপনাগুলোকে টার্গেট করছে, যাতে পুরো গাজা অঞ্চল অচল হয়ে পড়ে। এটি যুদ্ধের কোনো সাধারণ কৌশল নয়, বরং এটি মানবিক আন্তর্জাতিক আইনের ভয়াবহ লঙ্ঘন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলমান আগ্রাসনে নিহতদের অর্ধেকই নারী ও শিশু, আর যাদের আহত করা হয়েছে তাদের সিংহভাগই পঙ্গু হয়ে যাচ্ছে। এরই মধ্যে জাতিসংঘ এই হামলাগুলোকে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনা করে তদন্তে আহ্বান জানিয়েছে, কিন্তু ইসরায়েল তাদের কর্ণপাত করছে না।